কাছে অ্যাক্টিংটা ইম্পর্টেন্ট থাকে। এটাই হচ্ছে গিয়ে গল্প, ক্যামেরা, এই দুটো হচ্ছে কেমিস্ট্রি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে হয়তো আর্টিস্টরা যখন যে ক্যারেক্টারের সাথে আসবে বা করবে, তো সেক্ষেত্রে জয়ের সাথে আমার এর আগেও একটা কাজ হয়েছে প্রেমপ্রীতি বন্ধন, সেখান থেকেই একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। সব থেকে ইম্পর্টেন্ট যেটা নায়ক নায়িকার ক্ষেত্রে আমি মনে করি যে একটা অ্যাক্টিংয়ের রিসিপ্টটা থাকে, যে আমি একটা কোনো থ্রো করলাম, সেই রিসিপ্টটা কী করে করছে, এইটা যখন বুঝে যায় বা দুটো আর্টিস্টের মাঝে যখন এইটা খুব ভালোভাবে তৈরি হয়, তো এই ব্যাপারটা নিয়ে আমার ট্র্যাপটা তো একেবারে পিওর একটা রোম্যান্টিক মুভি। আর স্বামী স্ত্রীকে কেন্দ্র করে, তারপরে আমাদের সমসাময়িক যে সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে আমরা যে প্রতারিত হই বা হচ্ছি প্রতিনিয়ত, সব কিছু মিলে না মানে অন্যরকম একটা কেমিস্ট্রি ছিল। গল্প, আর্টিস্ট, এনভায়রনমেন্ট সব কিছু মিলে। আমি যেহেতু অনেক পুরনো একজন আর্টিস্ট, আমার স্ক্রিনে কাজ করা হয়েছে এতটা সময় যে মাঝে মাঝে ব্যক্তি জীবনটাকেও অনেক সময় যে মানে আনা যেত না, কারণ আমার এমনও কিছু শিডিউল আমাকে ক্রস করতে হয়েছে যে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি একটা শিফট করেছি, কোনো একটা বিকেল 5টা থেকে রাতে 10টা অবধি একটা শিফট করেছি, আবার হোল নাইটও শুটিং করেছি। তো তখন ব্যক্তি জীবনটা আসতো না, তো অভিনয়টা এত বেশি নিজের মধ্যে নিয়ে ফেলেছি। তো স্বামী স্ত্রীর গল্প বা কিছু ওটা না, যখন আমরা একটা স্ক্রিপ্ট পড়েছি, দেখেছি, তখন না জিনিসটা তৈরি হয়ে গেছে, নিজের মধ্যে একটা ইলিউশন তৈরি হয়ে গেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে দর্শক তো আজকে রিলিজ হয়ে গেল 9 তারিখ, তো দর্শকদের কাছাকাছি চলে গেছে। আশা রাখছি যে ভালোবাসা, ভালো লাগা দিয়ে, পরিশ্রম দিয়ে আমরা কাজটা করেছি, দর্শকরা ঠিক সেই রকমই রিসিভ করতে পারবে। জয়ের সাথে এর আগে আমি একটা কাজ করেছি, একটা থ্রো করা এবং রিসিভ করার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নায়ক নায়িকাদের ক্ষেত্রে। সেটা জয়ের প্রথম ছবি থেকেই অনেকটা দেখেছি, এই ছবিতে পুরোপুরি আর কি সেই জিনিসটা করতে পারে, বা সেই জিনিসটা আমার এবং জয়ের মধ্যে তৈরি হয়েছে। এটা আসলে সত্যিই একজন সহশিল্পী হিসেবে এটা মানে প্রত্যেকটা মানুষের চাওয়ার থাকে, তো এটা খুবই ভালো করেছে জয়। হ্যাঁ, ডেফিনেটলি এখানে একটা মেসেজ ছিল যে এই যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মানুষকে যে ব্যবহার করা যায়, ব্যাডলি ব্যবহার করা যায়, এই চিন্তাধারাটা মানে আমি কাউকে বিশ্বাস করছি অপর প্রান্তের মানুষকে, সেই মানুষটা সেই বিশ্বাসের মর্যাদা বা যোগ্যতাটা কতটুকু রাখছে, এই কিছু সিচুয়েশনগুলো না আমার কাছে খুব ভালো লেগেছে, যে এটা কিন্তু সমসাময়িকের একটা গল্প, সমসাময়িক কিন্তু এই কাজগুলো হয়ে আসছে। কারণ আমাদের রিলিজের প্ল্যানিং ছিল যে আমরা যখনই রিলিজ করি সেটা অবশ্যই ভালোবাসা দিবসে রিলিজটা হবে। সো আমরা ডেটটা পেয়ে গিয়েছিলাম, সেভাবে প্ল্যানিং করে আমরা রিলিজ করেছি। আমার মনে হয় আমাদের দর্শকরা আশাহত হবে, সবার জন্যই অনেক সুন্দর সুন্দর মেসেজ আছে ট্র্যাপে। সো আমার বিশ্বাস দর্শকরা খুব সুন্দরভাবে নেবে ট্র্যাপটা। না, অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষদের এমন একটা দিন, এই দিনটাকে মানে ভালোবাসার মানুষরা একে অন্যের সঙ্গে আরও বেশি হৃদ্যতা বাড়িয়ে দেয়, এই দিনটাকে আরও বেশি স্মরণ করে তারা নিজেরা। কারণ আপনারা দেখেছেন যে আপনাদের যত যাই হোক না কেন, ভ্যালেন্টাইন্স ডে আসলে কেউ না কেউ, বন্ধু হোক বা বান্ধবী হোক, আপনাদেরকে উইশ করে। সো সেই টার্গেটটাকে পূরণ করে যে সেই ভালোবাসা মানুষদেরকেই মূলত কিছু মেসেজ দেওয়ার জন্যই এই টার্গেটটা করা ছিল, যার জন্য আমরা 9 তারিখে ছবিটা রিলিজ করেছি। আমাদের তো এটা একটা সিঙ্গেল স্ক্রিনের মুভি ট্র্যাপ। আমরা আমাদের যতগুলো হলে রিলিজ হয়েছে, আমি সকালবেলা থেকেই, আমি তো দিনভর কাছ থেকে আমি সবসময় এই কাজটা করি যে আমার যতগুলো হলে যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে, আমি সকাল থেকে কন্টিনিউ ফোন দিতে থাকি, কই আছে না আছে, এবং আমি তাদেরকে দেখতেও থাকি সে খাইতে গেছে কিনা, বিকজ তাদের খাবারের বিলটাও যেহেতু আমার প্রোডাকশন হাউস থেকে যায়, সে আমার হল থেকে হলের বাইরে কোথাও সময় কাটাচ্ছে কিনা, আমি সবসময় এটা টেক কেয়ার করার ট্রাই করি। সো আমি সকাল থেকে সবাইকে ফোন করেছি। অনেক জায়গায় আজকে ফ্রাইডে তো অনেক সময় মর্নিং শো চলে না, পরবর্তীতে যে স্পেশাল শোগুলো যে চলবে বা স্পেশাল শোরে কোনটাতে চলেছে, আমি সবগুলোতে ফোন করেছি। আমি সে বগুড়া থেকে শুরু করে, রাজশাহী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি ফোন করেছি, ঢাকার থেকে শুরু করে চিত্রামহল থেকে শুরু করে সব জায়গায় করেছি। তা মোটামুটি ওনারা বলছে যে মর্নিং শো হিসাবে শুক্রবারে যতটুকু যাওয়ার কথা মোটামুটি ভালো আছে, সমস্যা নেই। না দেখেন, একটা প্রতিটা কাজই তো মানুষের জন্য, প্রতিটা আর্টিস্টের জন্য গুরুত্বপূর্ণ থাকে এবং অনেক অভিজ্ঞতার ব্যাপার থাকে আর কি। আর সেক্ষেত্রে একজন বড় মাপের আর্টিস্টের সাথে কাজ করতে গেলে সেটা ডিফারেন্টটা অন্যরকম হয় আর কি। এটার মানে আশাটাই থাকে অন্য ধরনের। কাজের ক্ষেত্রে যত ভালো মানুষের সঙ্গে বা যত ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করবেন ততই অভিজ্ঞতা বাড়বে। সেক্ষেত্রে আমার ক্যারেক্টারটা অনেক বেশি স্ট্রং ছিল, ক্যারেক্টার গল্প আমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেখানে আমাকে আমার হিরোইন অনেক বেশি সাপোর্ট করেছে, যার জন্য হয়তো বা স্ক্রিনে আমাকে এত বেশি ম্যাচিউরড লেগেছে। তো আমার বিশ্বাস যে ইনশাল্লাহ সামনের ছবিগুলো আরও বেশি চেঞ্জিং কিছু গল্প, চেঞ্জিং কিছু ক্যারেক্টার এবং আমার অ্যাক্টিংয়ের লেভেলটা আরও বেশি সুন্দর করব, আমার বিশ্বাস এটা। ট্র্যাপের গল্পটা আপনার আমার সবার গল্প।
যারা একবার দেখবে তারা বুঝতে পারবে যে তার লাইফের সাথে কোনো না কোনো ঘটনার সঙ্গে হয়তো বা মিলে গেছে, কোনো না কোনো সাবজেক্ট বা কোনো না কোনো পার্ট। তা আর এটা হচ্ছে বাংলা চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে শুধু আমাদের দায়িত্ব না, আমাদের দর্শকদের যারা আছে তাদের সবার দায়িত্ব ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখার জন্য। সো আমরা চেষ্টা করি ভালো প্রজেক্ট করার জন্য, কারণ আমি সবসময় বলি যে আমরা এমন একটা কাজ করি যেটা মাটি কাটার থেকে অনেক কঠিন। মাটি যারা কাটে তারা তো চাইলেই একটু গাছের নিচে বসে একটু রেস্ট নিতে পারে, আমরা চাইলেও নিতে পারি না, বিকজ আমাদের সামনে প্রডিউসার বসে থাকে, ডিরেক্টর অনেক স্ট্রং থাকে। আমাদের সান যাওয়ার আগ পর্যন্ত আমাদের মনে হয় না যে আমরা কখনো 6টার আগে কখনো লাঞ্চ করতে পারছি। সো আমরা অনেক কষ্ট করে একটা ছবি নির্মাণ করি, সেই ছবিগুলো আমরা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিই। সেই ছবিগুলো যদি আপনারা না দেখেন, বা আমার ছবি না, যে কোনো হিরোর ছবি, যে কোনো হিরোইনের ছবি, সেই বাংলা চলচ্চিত্র যদি আপনারা না দেখেন তাহলে টোটালটাই আমাদের সার্থকতা কোনো জায়গায় থাকে না। সো আপনারা যখন বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন, তখনই আমাদের সার্থকতা। আমার বিশ্বাস যে আপনারা বাংলা ছবির সেই সোনালী যুগে ফিরিয়ে নিয়ে যাবেন, আবার নিয়মিত ছবি দেখবেন। আমরা চেষ্টা করছি ভালো ভালো কন্টেন্ট নিয়ে ছবি করতে। আশা করব সেই ট্র্যাপই সেই ভালো কন্টেন্টের মধ্যে একটা। আপনার ছবি দেখার পরে বুঝতে পারবেন যে আমরা সত্যি কথা বলেছি কি মিথ্যা কথা বলেছি। সো আমরা চাই আপনারা হলে এসে বাংলা ছবি, বাংলাদেশের ছবি দেখুন, আর আমার আর অপুর জুটির ছবি দেখুন। থ্যাংক ইউ সো মাচ।